গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা রোদ ঝলমল দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে আজকে স্নান টান করে বেরিয়ে পড়তে হয়েছে। মেয়ের আজকে জিওগ্রাফি পরীক্ষা। আমি যাচ্ছি স্কুলে, কারণ মেয়েকে নিয়ে আজকে আমাকে যেতে হবে। ওখান থেকে যাব নানান কাজে। আর এই যে এখানটা দেখছেন, এটা হচ্ছে রেল লাইনের ঠিক তলায়, একদম জলমগ্ন। কিন্তু এই জলের একটা বিশেষত্ব আছে যে এই জলটা কিন্তু মানে পাম্পে করে তুলে স্থানীয় বাসিন্দারা ফেলে দেন। এবং যাতায়াতের সুবিধা, যেহেতু এই একটাই রাস্তা, হাই রোডে যাওয়ার খুব শর্টকাট রাস্তা, মানে রাস্তা এটা, এবং খুব ভালো রাস্তা এটা, সেহেতু এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আর ওখান থেকে বেরিয়ে সোজা যখন হাই রোডে এসে পৌঁছেছি, এই জল তো তুলে ফেলা হয় না, এই জলটা থেকেই যায় এরকম দিঘির জলের মতো কিংবা সমুদ্রের জলের মতো, ছোটোখাটো একটা সমুদ্র বলা যায়। এটা বেশ ভালো রকম গভীরতা। আর ছেলেমেয়েরা এখানে এই জল পার করে কলেজ যায়, স্কুলে যায়, মেয়েরা অফিস যায়, সব জায়গায় যায়। ওখান থেকে উঠে সোজা যখন আমরা বড় রাস্তায় গিয়ে পড়লাম বা হাই রোডে গিয়ে পড়লাম, তখন দেখলাম যে চারিপাশে প্রকৃতি অসাধারণ। মানে অনেক দিনের পর আকাশে ডিপ্রেশন কেটে, মেঘ কেটে আজকে যাচ্ছি মেয়েকে নিয়ে। আজকে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে পুজো পুজো ভাব। নীল আকাশ, চারিদিকে পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে। ভালো তো অবশ্যই লাগছে, কিন্তু প্রকাশ করা যাবে না, কারণ আমার মেয়েকে যদি আমি একবার বলি তাহলে বলবে চলো এখান চলো ওখান চলো, শপিং করব, মহালয়া থেকে ঘুরবো, এই পুজোতে লাইন দেবো, ওই পুজোর ঠাকুরটা দেখবো। আর আমার মেয়ে ভীষণ এই ঠাকুর দেখতে ভালোবাসে। ওখান থেকে মেয়েকে নিয়ে মেয়েরকে স্কুলে দিয়ে যাচ্ছি এখন মায়ের কাছে, কারণ ওখান থেকে আবার মায়ের কিছু কাজ করতে হবে। আমার মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে দুটো পোষ্য আছে আমার, পিগলু আর জুলিয়া। তাদের খাবার নেই, তারপর আবার তারা আবার হোমমেড ফুড খায়, কিন্তু তা সত্ত্বেও ওই একটা পেট ফুড আনা থাকে। আর ডিওয়ার্মিংয়ের ওষুধ আনতে হবে। পাশেই ঠিক দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়েছে। এই পুজোটা কালীপুর স্পোর্টিং ক্লাবের পুজো, বহুদিন ধরে এখানে হয়, এবং এই পুজোটার সাথে আমার একটা ইমোশনাল সম্পর্ক আছে। আর ওখান থেকে এলাম এই দোকানে, আর এসে দেখলাম এই কাবলি ছানা, মানে কাবলি বেড়ালের বাচ্চা, ম্যাও বেড়াল। বেড়াল আমি ভীষণ পছন্দ করি। প্রথম কথা, যে কোনো লোমের জিনিস, যে কোনো পশু পাখি আমার কাছে ভীষণই পছন্দের, কিন্তু বেড়াল আজ অবধি আমার কোলে উঠতে ওঠেনি। আমি অনেক জায়গায় পড়তে গিয়ে যেখানে হোক আমি বেড়াল দেখেছি, কোলে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে থাবার বাড়ি মেরে আমাকে সরিয়ে দিয়েছে। এই ড্রোনটাল পাপ্পি কিনলাম। ড্রোনটাল পাপ্পি হচ্ছে ছোটো ব্রিডের কুকুরদের পক্ষে ড্রোনটাল পাপ্পি খুব ভালো ডিওয়ার্মিং একটা মেডিসিন। আর বড় ব্রিড হোক ছোট ব্রিড হোক, অবশ্যই বাড়ির পোষ্যদের ডিওয়ার্মিংটা খাওয়াবেন, মেনটেন করবেন, এটা রিকোয়েস্ট। আর ওখান থেকে আসার সময় গাড়ির চাকায় লিক হয়েছে, এখানে দাঁড়িয়ে আছি। গাড়ি নিয়ে যখন প্রসঙ্গটা উঠলই, তখন বলি বিগত 10 দিন ধরে গাড়ির স্টিয়ারিং কাজ করছে না এবং খুব বাজে অবস্থায় আছে। এটা যিনি চালাতেন তার উচিত ছিল সেটা জানানোর, কিন্তু তিনি জানাননি। তিনি মনে হয় ভুলে গেছেন। তবুও ভোলাটা ঠিক উচিত ছিল না, যেখানে মানুষের প্রাণ, মানুষের জীবন অনেকটাই গাড়ির উপর ডিপেন্ড করে থাকে। সেটা জানানো হয়নি। যাই হোক, আজকালের মধ্যে মেয়ের পরিবারের সৌজন্যে সেটা ডাক্তারখানা যাবে, তারা দেখেছেন এবং সেটাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। আর এখান দিয়ে আসার সময় দেখলাম আর একটা জায়গাতে পুজোর প্যান্ডেল হচ্ছে। অবশেষে এলাম স্কুলে মেয়েকে নেওয়ার জন্য যখন আমি এখানে এসেছি, তখন চারপাশটা দেখলাম যে ধুলো বালিগুলো থাকে গাছের পাতায় লেগে, সেটা বর্ষার জলে ধুয়ে গেছে, এবং তাতে সূর্যের আলো পড়ে আরও সুন্দর হয়ে উঠেছে। মানে পৃথিবী সত্যি সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখতে, চোখ ঠিকরে পড়ছে, মানে রঙগুলো না আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। আমি মনে মনে সেটাই ভাবছি যে বিভিন্ন সাইকোলজির বইতে পড়তাম যে প্রকৃতি বা নেচার মানুষের স্ট্রেস ম্যানেজ করে, স্ট্রেস ম্যানেজমেন্টে একটা সাহায্য করে। কথাটা মানে 100-এর জায়গায় 200% মানে মনে হয় সত্যি, যে প্রকৃতির মাঝখানে থাকলে, খোলা মাঠে গেলে, গাছের তলায় গেলে, নিজের সঙ্গে নিজে সময় কাটালে সত্যি স্ট্রেস কিন্তু কমে। সেই স্ট্রেস কমে যে স্ট্রেসটা আপনার ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের কারণ। মেয়ে চলে এসছে হাপড় ধাপড় করতে করতে। জিওগ্রাফি পরীক্ষাটা ভালো হয়েছে, আমাকে বললো অনেকটাই ভালো হয়েছে। এখন দেখা যাক কি কত পায়। আমি যদিও নম্বরের ওপর বিশ্বাস করি না, নম্বর নিয়ে কিছু হয় না, মানুষ হিসেবে খুব ভালো হতে হয়। আমি ঢের ভালো নম্বর পাওয়া ছেলে মেয়েকে অনেক
নীচ কাজ করতে দেখেছি। নীচ কাজ মানে হচ্ছে খুব হিংসুটে, খুব বদমেজাজি, খুব বাজে হতে দেখেছি। আবার একটা মানে ফেল করা একটা ছেলে মেয়ের সাথেও কথা বললেও ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমি এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। চারিদিকটা প্রচুর সবুজ, ভীষণ ভালো লাগছে। কোনো পাহাড়ে এসে আছি মনে হচ্ছে। দুটো রাস্তা, ওপর দিয়ে একটা গেছে, নিচের দিক দিয়ে একটা গেছে। ভালো করে দেখুন, পুরো পুতুলের মতো লাগবে। খুব ভালো থাকবেন, এইভাবে বেরিয়ে পড়বেন, এই প্রকৃতির সংযোগে থাকবেন। আজকের মতো টাটা, খুব ভালো থাকুন।